এই যে ডিবি হারুন, এই চান্দু কিন্তু কম বাটপারি করে নাই, কথা বলেন না কেন? ও আলেমুল আমারে ধরে নিয়ে ডিবি ঘর, ওই যে আয়না ঘর না কয় কিসের ছাতার ঘর কয়, লাগে যেন ওটার বাপের সম্পদ ছিল, কথা বলেন না কেন? আর বাপের সম্পদ ছিল ওইটা। সরকারি টাকার বেতন নিয়ে আপামাম জনসাধারণের ন্যায্য মূল্য অধিকারকে কেড়ে নেওয়ার অধিকার পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন ডিভিশনের লোককে আল্লাহ দেয় না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক তিনি। অযথা যদি আপনি কাউকে হয়রানি করেন, আল্লাহর জাতের কসম ওই হয়রানিতে আপনি আইজ হোক কাইল হোক করতে হবে। শুনতেছি ডিবি হারুন সাহেবকে ধরছে, বুয়া না সত্য জানি না, যদি ধরে থাকে আমি বলবো বর্তমান যিনি সরকার আছেন, ক্ষমতা যিনি চালাচ্ছেন, ওই আয়না ঘর নামে যে জিনিসটা বস্তুটা বানাইছে আপামান জনসাধারণের জন্য, ওরে অন্তত একটা শর্ত হইনে রাখবেন ওইভাবে। এটা আমাদের 18 কোটি মানুষের দাবি, কথা বলেন না কেন? 18 কোটি মানুষের দাবি যে ডিবি হারুন রে ধইরা না সাইড দিন রাউত না সান করে তারপরে বুঝন যাবে ওর বছর কোন দিক দিয়ে যায়, 60 দিনে 4 যুগের সমান হবে ওর কাছে মনে হবে, কথা বলেন না কেন? এটা আমি বলি নাই, আপনি ভাবতেছেন ইলিয়াস রহমান জিহাদি বানাই বলতেছেন না। আল্লাহ কোরআনে বলেন তুমি যা করবা ওটার ভিতরে তোরে ফেলাইয়া তারপর আমি নিব। ক্ষমতা কার হইছে ইস্তে নাই, ক্ষমতা কার হাতে? জোরে কোন? আল্লাহ। সবই আপনি জানেন, আল্লাহ সবই জানেন, আমরা জানি না, তাই না? বিগত সরকার যিনি চলে গেলেন প্রধানমন্ত্রী, উনি 45 মিনিট আগেও জানতেন না যে আমার ঠিক মতো কাপড় গুলা উগাছাইতে দিব না, কথা বলেন না কেন? ক্ষমতা কে দেয়? এটা মন থাকবো তো, এটা মনে রাইখে শোনেন। আওয়ামী লীগের এই পতনের দৃশ্য যদি যারা বাইসা থাকবেন যতদিন, যদি এটা মনে রেখে নামাজে খারান না, আপনি আব্দুল কাদের জেলানির মতো ওলি হয়ে যাবেন। কেন যদি কোন কেমনে আমি দিয়ে দিই এক্সাম্পল, 1 ঘন্টা আগেও জানতো না যে ক্ষমতা এইভাবে ছেড়ে দিতে হবে। তো উনি যে বলেছেন, কি বলেছেন কোরআনে শোনেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি বলি নাই, এটা যদি আপনি মাথায় রেখে একটু চলেন না, জীবনে নেতাগিরি দেখাইয়া কোনো মানুষের জান মাল নষ্ট করবেন না। কসম আল্লাহ, কসম আল্লাহ, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দেখাই দিই। রসুলের কাছে ইলম আসিল, কোরআনের ইলম, সাহাবীদের ভিতরে ইলম আসিল বিদায় ফাতে মক্কার পরে বিশ্বনবী একটা মিনিটের জন্য কোনো প্রতিশোধ নেয় নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা, রাসূল যদি হাতের ইশারা করতেন, ইশারা, আবু সুফিয়ানের বাড়ি মোমের মতো গালায় ফেলতো ওমরের মতো একটা মানুষ। কারণ আবু সুফিয়ান তখন মক্কার প্রেসিডেন্ট, আর আবু সুফিয়ান হলো নবীর শ্বশুর। একবার যদি আমার বিশ্বনবী ইশারা করতেন, তামা বানায় ফেলাইতেন মক্কা নগরী। করেন নাই। বরঞ্চ আপনাদের একটা জানা আছে, আমার নবী 14 জনকে ডিক্লেয়ার দিয়েছিলেন। কি বলেছিলেন? উকতুলুহুম ওয়াজাদতুমুহুম মুআল্লিকিনা বিআসতারিল কাবা। আমি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু 14 জনকে আমি নবী ক্ষমা করলাম না। এদেরকে যেখানেই পাবা উকতুলুহুম ওয়াজাদতুমুহুম মুআল্লিকিনা বিআসতারিল কাবা, এই 14 জনকে সাথে দিবা, লকে ফাঁসি দিবা। রাসূলের ফরমান। ফাতে মক্কার পরে রাসূল বিলালকে যখন বললেন আজান দে, বেলাল তো আগের থেকে রেডি। কারণ আপনাদের জানা আছে বেলালের রাগ, কঠিন রাগ। যেরকম ভাবে এই 17 বছর যারা নির্যাতিত হয়েছেন, যেদিন হয়ে গেল শেখ হাসিনার হেলিকপ্টারে উঠে গেছে গা, দেখলাম মসজিদের মাইকে এলান হইতেছে দেশ স্বাধীন হয়ে গেছে। হয়েছে না এরকম আওয়াজ শুনছে না? আরে মেয়ে, আমিও তো ফুর্তির সাথে লাভ দিয়ে রাস্তায় নেমে গেছি।
এটা আমার ব্যক্তিগত আমল। কিন্তু সবচেয়ে বড় জিনিস কি জানেন, ভালো করে বুঝবেন, মক্কা নগরীতে যখন আমার নবী বিজয় করলেন, আপনার আমি আর কি বিজয় মিছিল করছি, পুরা মক্কায় 10,000 সাহাবী হযরত ওমর খুশির আনন্দে নিজের পাঞ্জাবি খুলে আনছে। নবী বলে, ইয়া ওমর ইবনে খাত্তাব হিন্দুল কামিস হাদা ফাতহনা, কি রে তুই তোর জামা খুলে আনছ? ওমর কয়, আমার 31টা দোকান এই 8 বছর ওরা খাইছে জোর করে, এই দোকানগুলো আজকে আমি উদ্ধার করব। নবী বলেন, তাহলে কি ফাতে মক্কা করলাম এই দোকান বাবার লেগে? আল্লাহ যে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার গোটা জিন্দেগির রাজনীতি শেখার জন্য তোমার নবী যথেষ্ট। তোমার নবীর ভিতরে নাই কি? তাই বলেন তো কি নাই? প্রেসিডেন্টের কথা কোন? আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ সফল প্রেসিডেন্ট। এই কথা আসতে গেলে কিন্তু বুবা হয়ে মরবেন কয়েকদিন। পৃথিবীতে যদি বিবাহের দিক দিয়ে, স্বামীর দিক দিয়ে যদি কোনো কোয়ালিটিপূর্ণ স্বামী পৃথিবীতে থেকে থাকে, 1 নম্বরে আমার নবী। পৃথিবীতে যদি মন্ত্রিত্বের দিক দিয়ে, ন্যায় বিচারের দিক দিয়ে পৃথিবীতে কোনো আদর্শবান নেতা থেকে থাকে, 1 নম্বর আমার নবী। পৃথিবীতে যদি কোনো মানুষ আমানতের দিক দিয়ে, খেয়ানতের দিক দিয়ে একজন মানুষ পৃথিবীতে কাউকে আপনি কম্পেয়ার করে থাকেন, আমার নবীর সামনে দাঁড়াবার মতো কোনো পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। বেগুনের দিক দিয়ে, অর্থাৎ গুনাহমুক্ত জিন্দেগির দিক দিয়ে পৃথিবীতে যদি একজন মানুষকে খাড়া করেন, সে আমার নবী। কোন দিকে যাবেন? আমার নবীর জন্য আল্লাহ যে বলছে পুরা জিন্দেগিটা সুন্দর করার জন্য তোমার নবীর আদর্শই যথেষ্ট। দেখাই দিই আপনাকে এই শর্ত বিদায় নেওয়া সরকার আর বর্তমান যারা আছে আমাদের দিকে দেখাই দিই। নবী ওমরকে বললেন, জামা খুলে নিছো? কোন কি হুজুর, আমার 31টা দোকান আবু জাহেলের বাহিনী এতদিন জোর করে খাইছে। নবী আমার বললেন, আমি কি তাহলে তোর দোকান দখল দেওয়ার লেগে এই মক্কা দখল করাইছি? ওমর আস্তে মাস্তানত হয়ে গেলেন। এখানে যদি আমি ইলিয়াস রহমান জিহাদি হইতাম, আমি কইতাম, হুজুর আপনি এক সাইডে কাবা ঘরের মধ্যে বয়ে থাকেন, 1 ঘন্টা শুধু আমাকে কাজ করতে দেন, ঠিক না? ঠিক। 1 ঘন্টার ভিতরে আমার দোকানগুলো দখল করব এবং আবু সুফিয়ানের যদি ছেলেবেলা ছিল বাইরে প্রত্যেকটারে পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের করে দেবে পাড়ায়। কথা ঠিক না? ঠিক। কিন্তু আমার নবী যখন বললেন, ওমর এই জন্য কি আমি ফাতে মক্কা করেছি? ওমর বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, পুত্র সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে। নবী আপনার কি মনে আছে? নবী বলে, ওমর রে, তোর জন্মের আগের থেকে কি হবে তাও আমার মনে আছে। হুজুর আপনি একটু খেয়াল করে দেখেন, কি যেদিনকে মক্কায় মাত্র মুসলমানের সংখ্যা ছিল 40 জন। কয়জন? তখন আমি ওমর ইসলাম কবুল করছি। আমি খত্তাবের পোলার সামনে আমি মদের বোতল, 5 লিটারের মদের বোতল হাতে নিয়ে নাচতাম আর বলতাম, মক্কায় এমন কোন মায়ের পুত আসস মুহাম্মাদের নাম নিবি? যদি শুনতাম মুহাম্মাদের নাম নিছে, ফার্মের মুরগি 1 পা নিচের দিকে দিতাম, আর 1 পা আমার কাঁধে করে ছিঁড়ে ফেলতাম। বুখারীর হাদিস। হুজুর আমি সেই জানোয়ার ওমর, আপনার কাছে কালেমার তলে হয়ে গেছি আনোয়ার। আগে ছিলাম জানোয়ার, এখন হইছে আনোয়ার। আমার নূর সারা পৃথিবীতে চমকায় গেছে শুধু আপনার জন্য। হুজুর একটা কথা বলি, কি আমার দোকানগুলো আমি চাই না, কিচ্ছু চাই না, শুধু একবার কি বলবেন কিয়ামতের মাঠে আমি আপনার পাশে দাঁড়াইতে পারবো কিনা? আর গরিবের জন্য প্রতি জুমা হলো তার হজ ফরজ। ও যতবার সুবহানাল্লাহ বলবে সেজন্য আরাফার মাঠে যাই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমার ডাক দিল। কারণ লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির, আর আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তোমার প্রশংসা করছি। কারণ আমার বাপে এই মসজিদে নামাজ পড়তো, আমার দাদা এই মসজিদে নামাজ পড়তো, সিঁড়ি বেয়ে বেয়ে আমার বাবা লাঠি ভর দিয়ে আসতো। বাবার স্মৃতিগুলো এখনো আমার মাথার মধ্যে ঘুরে। তুমি এখনো পর্যন্ত আমার পাও দুইটা ভালো রেখেছো, জবানটা ভালো রেখেছো। আল্লাহ এখনো আমি 2 তালা উঠে জুমার নামাজ পড়ার এবিলিটি আমাকে দান করেছো। এই প্রশংসা আমি করে শেষ করতে পারবো না। এই জন্য তোমার প্রশংসা জোরে সরে বললাম আলহামদুলিল্লাহ। আমি কসম করে বললাম, জীবনে আপনার সাথে আমার দেখা হোক বা না হোক, আমি কসম করে বলে গেলাম
আজকে আপনি আমার 2000 আগস্টের 30শে আগস্ট, আজকে 30শে আগস্ট কিয়ামতের মাঠে তো বললেন আমার দেখা হইবে। আপনি কোন দলের, কে আওয়ামী লীগ করছেন, কে বিএনপি করছেন, ওটা দেখবেন না। কিয়ামতের মাঠে সব সাওয়াউনা আলাইনা, আল্লাহ বলেন সব এক। আরাফার মাঠে যেরকম বা বিএনপি মন্ত্রী সব এক। রোজ মাহশার ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, সুবহানাল্লাহ বললেন না? কিয়ামতের মাঠে সব থাকবে একরকম। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিন, মুত্তাকিন যারা আপনার আমি নামাজে আল্লাহকে সেজদা দিয়েছি জীবনে একটা বার, এরা এক জায়গায় থাকবে। আর ইহুদি নাসারা কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ আপনার আমার সামনে আনবেন না, ওদেরকে আলাদা কুত্তা বিলাইয়ের মধ্যে এক জায়গায় ফেলে রেখে দিবেন। এখন যদি কোন আবু জাহেল আমার নবীর এত কষ্ট দিল, বদমাইশটা এটা দেখতে মন চায় না।